তের মনে আজ আনন্দ লেগেছে, কারণ তার গর্ভজাত প্রফেসর হাজবেন্ড শহরের বাইরে গেছে, তাই আজ তাকে আর কেউ পড়াতে বসবে না। কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল, কারণ জঙ্গক বাসায় ফিরে এসেছে। সোফায় গিয়ে গা এলিয়ে দিতে তের মুখটা একদম মলিন হয়ে গেল। সে কি করবে কিছু ভেবে পায় না। শেষমেশ একটা জিনিস ভেবে বের করে যে এখন যদি তাকে একটু উস্কিয়ে দিতে পারে, তাহলে সারা রাতের জন্য, অন্তত আজকের জন্য, তাকে পড়ার হাত থেকে সে বেঁচে যাবে। তাই আর কি, যেমন ভাবা তেমন কাজ। জঙ্কুককে সিরিয়াস করার জন্য গুটি গুটি পায়ে জঙ্কুকে দিয়ে এগিয়ে যেতেই জঙ্কুক উঠে বাথরুমে চলে যায়। তের মনটা আবার খারাপ হয়ে যায়। জঙ্কুক বের হয়ে দেখে তের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। চুপচাপ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আবার গিয়ে সোফায় বসে পড়ে। তেও গুটি গুটি পায়ে জঙ্কুকের কাছে যায়, তারপরে জঙ্কুকের কোলে বসে পড়ে আর জঙ্কুকের ঠোঁটে কিস করে। তে জঙ্কুকের হাত থেকে তোয়ালে নিয়ে নিজেই জঙ্কুকের মাথা মুছে দেয় আর জঙ্কুকের মুখে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, মাই ডিয়ার মিস্টার প্রফেসর, আপনাকে না আজকে অনেক কিউট আর হ্যান্ডসাম লাগছে। জঙ্কুক তের দিকে নিষ্পলক তাকিয়েছিল। বুড়ো কুচকে দেখে বলল, সবসময় মিউ মিউ করা বিড়ালটা আজ হঠাৎ বাঘের কাছে? কি মতলব হতে যাবে? কোনো মতলব নেই। আমি কি আমার হাজবেন্ডের কাছে আসতে পারি না? তার সাথে একটু রোম্যান্স করতে পারি না? হোয়াট রোম্যান্স? তা আবার তুমি? অসম্ভব। যে সবসময় আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়, সে হঠাৎ রোম্যান্স করতে চাইছে কেন? তে আর কিছু বলে না। জঙ্কুকের লিপসের উপরে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ক্যান আই কিস ইউ মিস্টার প্রফেসর? তে আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। জঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল, হালকা করে কিস করলো। এই চতুর বাঘটা যদি জানতে পারে সে নিজেই খাঁচায় এসেছে কারণ পড়া ফাঁকিয়ে দিতে চায়, তাহলে তো খবরই আছে। আজকে সারা রাত শুধু তাকে পড়তেই হবে। অঙ্ক তার একদমই মাথায় ঢুকে না। ওই ম্যাথটা কে বানিয়েছিল তাকে পেলে ইচ্ছে মতো পেটাতো আর বলতো, শালা তুই পড় সারা রাত। এই পড়াশোনা যে কোন শালায় বানাইছিল তের মাথায় ঢুকে না। তারে পাইলে ইচ্ছে মতো কেলাইতো। এই বালের পড়ার জ্বালায় তের বিয়ে হয়েও শান্তি নাই। বিয়ে করেছে এক প্রফেসরকে, সে তো সারাদিন শুধু পড়া 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 করে। উফ, তার নাকি রেপুটেশনে বাজে, ভাল লাগে না। জঙ্কুক তেকে সরিয়ে দিয়ে বলল, আজ ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। তে বলল, কোনো ব্যাপার নেই, আমি এমনি আপনার সাথে একটু। হ্যাঁ, এক সেকেন্ড, ওয়েট। কালকে তোমার ম্যাথ এক্সাম আছে না? এবার আমি বুঝতে পারছি। তার জন্য তুমি আমার সাথে ঢং করছো, তাই না? চুপচাপ গিয়ে পড়তে বসো। তে মেয়েকে রাগ দেখায়। জঙ্কুকের কোলে থেকে সোফায় গিয়ে বসে পড়ে। বই বের করো, আমি পড়াচ্ছি। না, আমার এখন পড়তে ইচ্ছে করছে না। কেন পড়তে ইচ্ছে করছে না? তাহলে কি করতে ইচ্ছে করছে? এখন আমার আপনার আদর খেতে ইচ্ছে করছে, আপনার সাথে রোম্যান্স করতে ইচ্ছে করছে। তাছাড়া আর কোনো কিছুই ভালো লাগছে না। তে এখন পড়তে বসো, পরেরটা পরে দেখা যাবে। ভালো লাগে না আমার, সবসময় শুধু পড়া পড়া পড়া। আপনাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। একজন প্রফেসরকে বিয়ে করলে যে এরকম ভাবে শায়েস্তা হতে হবে, সবসময় এরকম টর্চার করবেন, জানলে আমি জীবনেও আপনাকে বিয়ে করতাম না। বাদরামি করো না তে, চুপচাপ যাও আর পড়তে বসো। আমি জানতাম আপনি আমার সাথে এরকমই করবেন। আসলে আপনি আমাকে ভালোই বাসেন না। যান, আপনার কাছ থেকে আমার কিছুই লাগবে না। জঙ্কুক নিজেকে শান্ত করে আদরে কণ্ঠে থেকে বলল, প্লিজ যান, এখন পড়তে বস, পরে তোকে ইচ্ছে মতো ভালোবাসা দিব। কিন্তু তেকে আর জঙ্কুকের কথা শোনার পাত্রে সে মুখ ফুলিয়ে বসে রইল আর বলল, না, আমি পড়বো না, আমার এখনই লাগবে। জঙ্কুক বেচারা আর কি করবে, উইদাউট ওয়ার্নিং থেকে কোলে তুলে নেয় আর বলে, ঠিক আছে, তুমি যখন আসলে শিকারীর কাছে, তো শিকার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে তোমাকে আমি ইচ্ছে মতো ভালোবাসা দেবো আর এমন টর্চার করবো, জীবনেও আর আমাকে সিরিয়াস করবে না আর বলবা না যে আমি তোমাকে ভালোবাসি না। জঙ্কুক থেকে কোলে নিয়ে পেটের দিকে এগিয়ে যায়। তেকে বিছানায় শুইয়ে দিয়ে জঙ্কুক নিজের টি শার্ট খুলে ফেলে দেয়। জঙ্কুক আস্তে আস্তে তে এর লিপসের দিকে এগোতে থাকে। তে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবুও তার মন আজ জঙ্কুকের ভালোবাসা পেতে যাচ্ছে। জঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। তেও জঙ্কুকের ঘাড়ে চুল খামচে ধরে কিস বাইক দিচ্ছে, নেকে জোরে জোরে কিস বাইক দিচ্ছে। জঙ্কুক কিস করছে আর
তে এর জামা খুলছে। ধীরে ধীরে জঙ্কুক তেকে পুরো আন্ড্রেস করে দেয়। লোভনীয় দৃষ্টি তাক করে তের বুকের দিকে তাকিয়ে থাকে। ধবধবে ফর্সা তে এর মিল্ক দেখে নিজেকে সামলে রাখতে না পেরে একটা নিজের মুখে পুরে ঘষতে থাকে আর একটা হাত দিয়ে চাপতে থাকে। তে মন করছে আর জঙ্কুক নিজের কাজ করছে। তে এর বুকে চাপতে থাকে আর পাগলের মতো ছটফট করতে করতে বলে, জান জান, আমার মেইন অস্ত্রটা ছটফট করছে তোর ভেতরে ঢোকার জন্য। বলে জঙ্কুক আর অপেক্ষা না করে নিজের প্যান্ট খুলে গেল। জঙ্কুক আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। তে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে জঙ্কুকের দিক। জঙ্কুক তে এর পাটাকে ফাঁক করে আর সেখানে মুখ দিয়ে একটা কিস করে। নিজে মিডল ফিঙ্গার তে এর প্রাইভেট পার্টে রাখে এবং এক ধাক্কায় প্রবেশ করায় তে এর ভেতরে। তে ব্যথায় চিৎকার করে ওঠে। পুরো চিৎকারের আগে জঙ্কুক তে এর লিপস দখল করে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। জঙ্কুক জোরে জোরে ধাক্কা দিচ্ছে, এতে তে চিৎকার করে বলল, "আহ, আস্তে, আমি ব্যথা পাচ্ছি।" আস্তে করলে মজা নেই মাম্মি, একটু সহ্য করো, পরে তোরও মজা লাগবে। রুমটি সাউন্ড প্রুফ হওয়ায় কোনো চিৎকারই বাইরে যাচ্ছে না, কোনো শব্দের বাইরে শোনা যাচ্ছে না। তে কেমন অদ্ভুত শব্দ করছে। তে এর শব্দে জঙ্কুকের কেমন শান্তি লাগছে। জঙ্কুক ধাক্কা দিতে দিতে বলল, এখন মজা লাগছে না? হ্যাঁ, অনেক মজা লাগছে, কিন্তু ব্যথাও লাগছে। জঙ্কুক এর মিল্ক চাপছে আর ধাক্কা দিচ্ছে। টানা 1.5 ঘন্টা জঙ্কুকের বুক চাপছে আর জঙ্কুকের আর জোরে জোরে ধাক্কাচ্ছে। এর এখন ভীষণ ব্যথা লাগছে, সে প্রায় ক্লান্ত হয়ে গেছে, কিন্তু জঙ্কুক এর থামার নামই নেই। কিছুক্ষণের মধ্যেই তে সেন্সলেস হয়ে যায়। জঙ্কুক থামে না। জঙ্কুক রাউন্ডের পর রাউন্ড নিয়ে টানা 4 ঘন্টা পরে তেকে ছেড়ে দেয়। নিজে স্যাটিসফাইড হয়ে তের বুকের উপর বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। সকাল 6টা। তে পিটপিট করে চোখ খুলে তার অনুভব হয় তার বুকের উপর ভারী কিছু। তে তাকিয়ে দেখে জঙ্কুক তার মিল্ক মুখে ঢুকিয়ে ঘুমিয়ে আছে। তে জঙ্কুককে ডাকতে থাকে, শুনছেন? উঠুন, আমার মিল্কটা মুখ থেকে বের করুন। একজন মানুষ এত খায় কিভাবে? তে তাকিয়ে জঙ্কুক নড়ে চড়ে পিটপিট করে তাকায়। জঙ্কুক নড়ার কারণে তে ব্যথা পায়। জঙ্কুকের নড়ার কারণে তে প্রাইভেট পার্টে ব্যথা পায়। তে বুঝতে পারে জঙ্কুকের লিটল কুকি এখনো তার ভেতরে। তে মুখে মৃদু চিৎকার করে, আপনার এইটাও বের করুন, ব্যথা পাচ্ছি আমি। জঙ্কুক নিজের মুখ থেকে ইউনের মিল্ক বের করে আর বাঁকা হেসে বলে, কেমন হয়েছে আমার ভালোবাসা? আরেক রাউন্ড দিব? তে চোখ বড় বড় করে বলে, না না, এমনিতেও আমার অবস্থা খারাপ, খুব ব্যথা হচ্ছে। আমি আর জীবনেও আপনার ভালোবাসা চাইবো না। তে এর মিল্কে আলতো করে একটা চুমু দিয়ে নিজের লিটল কুকি তের ভেতর থেকে বের করে, আমার ভালোবাসা পেতে চেয়েছিস, এটাই আমার ভালোবাসা। পরে আমার ভালোবাসা আরো গভীরে পাবি। তো মাইন্ড ইট, কি করবি না করবি ভেবে করবি, আমি তো তোরই, তাই না? দুটোই করতে হবে, এটাও আর পড়াশোনা। ঠিক আছে, অসম্ভব লোক, এতবার বলতে হবে না। একটু ভালোবাসা চেয়েছি, আমি এত চাইনি যে আপনি আমার অবস্থা নাজেহাল করে রেখে দিয়েছেন। ও, বুঝতে পেরেছি, এখন সত্য আমার। ঠিক আছে, নিজের ইচ্ছেতে ভালোবাসা নিয়েছিস, এখন আমার ইচ্ছেতে একটু করি। তারপর জঙ্কুক তের উপরে উঠে যায় আর তেকে আবারও গভীরভাবে কিস করতে থাকে। তে অনেক বাধা দেয়, প্লিজ প্লিজ এখন না, আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দেন। চুপ থাকবো? তোর এই মিল্কি বডি দেখে সকাল সকাল আমার আবারও ভালোবাসা পাচ্ছে, তাই চুপচাপ আমার সাথে সঙ্গ দে, নয়তো ব্যথা আরো বেশি পাবি। আমার সাথে সঙ্গ দিলে মজা পাবি। এই বলে তে ঠোঁটে কিস করতে থাকে। তেও আর কি করবে, ব্যথা না পাওয়ার আশায় জঙ্কুককে কিস ব্যাগ দিতে থাকে। কিন্তু জঙ্কুক কি শোনার পাত্র? সে তো রাফলি তের সাথে ইন্টিমেট হতে থাকে।